কুষ্টিয়ার দৌলতপুরে একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে উজ্জ্বল হোসেন নামে এক ট্রাক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কুষ্টিয়ার দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার খলিশাকুণ্ডি বাজার এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উজ্জ্বল হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাউট গ্রামের ইমাম হোসেনের ছেলে। তিনি গত প্রায় ১.৫ বছর ধরে খলিশাকুণ্ডি বাজারে আসাদুল ইসলামের বাড়ির দ্বিতলায় ভাড়া থাকতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বল হোসেন ওই বাড়িতে একাই বসবাস করতেন। মাঝে মাঝে তার ট্রাকের হেলপাররা সেখানে আসতেন। বাড়ির মালিকের ছেলে কলিংস জানান, চলতি মাসের ১০ তারিখে উজ্জ্বলের সঙ্গে তার শেষ কথা হয়েছিল এবং সে সময় তিনি ৩,০০০ টাকা ভাড়ার বকেয়া পরিশোধ করেন। এরপর গত কয়েকদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার বিকেলে ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির মালিকের সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে দৌলতপুর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের তালা ভেঙে বিছানার ওপর লেপ দিয়ে মোড়ানো অবস্থায় তার গলিত মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা, প্রায় ১ সপ্তাহ আগে তাকে হত্যা করে খুনিরা পালিয়ে গেছে। মরদেহটি পচে বিকৃত হয়ে যাওয়ায় বিস্তারিত তথ্যের জন্য ময়নাতদন্তের ওপর জোর দিচ্ছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, বাড়ির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে এসে কক্ষের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।